কথা রাখলেন বিজেপি সরকার। আজকে ১লা মে আজ থেকে কিন্তু একেবারে চালু হয়ে গেল মহিলাদের জন্য সরকারি বাসে একেবারে যাতায়াত ফ্রি। ঠিক যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু একেবারে দেখতে পেলাম। ভোটে জেতার পরেই কিন্তু আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন একেবারে ১লা জুন থেকে কিন্তু প্রত্যেকটা মহিলার জন্য ফ্রি হয়ে যাবে সরকারি বাসে যাতায়াত। ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। আর যেমন কথা তেমন কাজই কিন্তু করলেন আমাদের রাজ্য সরকার। আজ থেকে শুরু হয়ে গেল একেবারে বিনামূল্যে মহিলাদের জন্য বাসে যাতায়াত করে, সরকারি বাসে পুরো যাতায়াত ফ্রি, এমনটাই আমরা দেখতে পেলাম। হাতে যদি থাকে একমাত্র রাজ্য সরকারের কোনো একদম প্রমাণপত্র বা নথিপত্র দেখালেই কিন্তু মহিলারা যাতায়াত করতে পারবে সেই সরকারি বাসে, এমনটাই আমরা দেখতে পেলাম। ক্যামেরায় সন্ধুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা। ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রাক্কালে যে ইশতেহার প্রকাশ করেছিল সেই ইশতেহারে পয়লা যে আমাদের সরকারি বাসে মহিলাদের যে যাতায়াত পুরো ফ্রি ইশতেহারে ছিল। ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে কথা রাখে। সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ১লা জুন থেকে এই স্কিম কার্যকরী হবে। তো আজকে সেই শুভ সন্ধিক্ষণ ১লা জুন আমরা সিউড়ি এসবিএসটিসি যে বাস টার্মিনাস আছে সেখানে এসে এই সরকারি যে সুবিধা সেটা আমরা সুবিধা করলাম। আগামী দিনে এই প্রোগ্রামটা চালু রাখার জন্য বিশেষ কি যেমন 11টি সরকার থেকে এই নির্দেশিকা দিয়েছে, 11টি আইডেন্টি কার্ড। সেই আইডেন্টি কার্ড মহিলাদের কাছে থাকলেই তারা পুরোপুরি সরকারি বাসে তাদের যাতায়াত নেই। সেটার আবেদন কীভাবে করা হবে? তারা ওই বাসের টিকিট কাউন্টারেই করা যাবে। যখন টিকিট কাটবে তখন ওই টিকিট কাউন্টারেই করা যাবে। নতুন বাসের তো দেখা যাচ্ছে পরিকাঠামো খুব খারাপ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেমন 15 বছরে যে ঘুঘুর বাসা এটা তো 15 দিনে ঠিক হওয়ার নয়। আজকে সবে মাত্র 1 মাসও হয়নি। আগামী দিনে দেখতে থাকুন যে পুরোটাই ঠিক। আজকের রাজ্য সরকারের এই মহতী উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় এডিএম সাহেব এবং আমাদের সাঁইথিয়া বিধানসভার বিধায়ক সম্মানীয় কৃষ্ণকান্ত সাহা এবং সিউড়ি বিধানসভার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক কুমার দাস, সম্মানীয় উত্তম কুমার রজক মহাশয়, সম্মানীয় শ্যামসুন্দর গড়াই, সিউড়ি শহরের আর এক বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সুনয়ন ভান্ডারী এবং সম্মানিত মঞ্চ এবং এসডিএসটিসির যারা আধিকারিক আছেন প্রত্যেককেই এবং আমার সামনে যারা আছেন প্রত্যেককেই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। দেখুন, আজকে রাজ্য সরকার তথা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেগুলোর মধ্যে দু একটি আমি বলছি। আধার কার্ড, ভোটার কার্ড, এই ধরনের যে সমস্ত আইডেন্টিটি কার্ড সরকার দ্বারা আপনাদের কাছে দেওয়া আছে, ভারত সরকারের দ্বারা বা পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, সেই কার্ডগুলো রাখলে কোনো সরকারি বাসে কোনো ভাড়া আপনাদের লাগবে না। সাথে সাথে যে